হ্যালো, তোমাদের সবার গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগছে? ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো? আজকে তোমাদের আমি আবার একটা গোপাল ভাঁড়ের গল্প শোনাবো। আমার আজকের পরিবেশনা উজ্জ্বল কুমার দাসের সম্পাদিত গোপাল ভাঁড়ের 100 গল্প থেকে চিংড়ি মাছ। জানিও তোমাদের গল্পটা কেমন লাগছে। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। মহারাজ কৃষ্ণচন্দ্রের এক বৃদ্ধ পিসিমা ছিলেন। রাজার পিসিমা হলে কি হবে, তিনি ছিলেন হাড় কৃপণ। একটা পয়সাও তার কাছ থেকে কেউ কোনোদিন নিতে পারত না। কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি যদি পিসিমার কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করতে পারো তবে বুঝবো তুমি বাহাদুর বটে, আর এই কাজটা করতে পারলে তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। গোপাল হেসে বলল, মহারাজ, এ আর এমন কি কঠিন কাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার কিছু টাকা আমার পকেটে এলো বলে। পরদিন সকালেই গোপাল পিসিমার কাছে গিয়ে হাজির। পিসিমা গোপালকে দেখে একগাল হেসে বললেন, তা গোপাল, এই সাত সকালে আমার কাছে কি বলে? বাড়ির খবর সব ভালো তো? পিসিমার কথা শুনে গোপাল বিগলিত হয়ে বলল, তা পিসিমা, আপনার আশীর্বাদে বাড়ির খবর সব ভালো, তা সকালেই আপনার কাছে চলে এলাম। মনের বাসনা আজ আপনার পাতেই প্রসাদ পাই। খুশি হয়ে পিসিমা বললেন, বেশ তো, বেশ তো, এ আর এমন কি, এ তো আনন্দের কথা। গোপাল আগে থেকেই কয়েকটা ভাজা চিংড়ি মাছ লুকিয়ে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। এক ফাঁকে সেগুলো পাতের লাউ ঘন্টের মধ্যে মিশিয়ে দিল। যেন অনেক তৃপ্তি সহকারে খেয়েছে এমনিভাবে ঘন ঘন ঢেকুর তুলে যখন উঠতে যাবে গোপাল, তখন পিসিমা জিজ্ঞেস করলেন, বল তো গোপাল, কোন তরকারিটা সবচেয়ে ভালো খেলি? গোপাল পেটে হাত বুলোতে বুলোতে বলল, পিসিমা, অনেক দিন পর আজ তৃপ্তি সহকারে খেলাম। সবগুলো রান্নাই দারুণ হয়েছে, তবে আপনার হাতের রান্না লাউ চিংড়ির কোনো জবাব নেই। আহা, অনেক দিন এমন খাইনি। এমন রান্নার কথা সকলকে না বললেই নয়। গোপালের কথা শুনে পিসিমা আঁতকে উঠে বললেন, কি বলছো গোপাল, আমি বিধবা মানুষ, মাছ আমি স্পর্শ পর্যন্ত করি না, আর তোমাকে তাই রান্না করে খাওয়াবো? গোপাল ভালো মানুষটির মতো বলল, আমিও তো তাই ভাবছিলাম। পিসিমা কি শেষ বয়সে আবার মাছ খেতে শুরু করেছেন নাকি? আমি কিন্তু এক বিন্দুও মিথ্যে কথা বলছি না। পিসিমাও লাউ ঘন্টের মধ্যে চিংড়ি দেখে অবাক হয়ে গেলেন। যাই হোক, এ কথা 5 কান হয়ে গেলে শেষ বয়সে তাকে অনেকে নিন্দে মন্দ করবে। তিনি গোপালের হাত ধরে মিনতি করে বললেন, গোপাল, এ কথা যেন কেউ আর জানতে না পারে। গোপালকে খুশি করার জন্য এক থলে টাকা এনে গোপালের হাতে গুজে দিয়ে বললেন, দেখো গোপাল, পিসিমার মান রেখো। গোপালের যেন টাকা নিতে খুব অনিচ্ছা, এমনি ভাব দেখিয়ে টাকার থলেটা নিয়ে হাসতে হাসতে মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলেন। গোপালের মুখ থেকে সব ঘটনা শুনে কৃষ্ণচন্দ্রের হাসি আর থামতে চায় না। তারপর প্রতিশ্রুতি মতো পুরস্কার নিয়ে গোপাল বাড়ির দিকে গুটি পায়ে রওনা দিল। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।